গেট যেন আটকানো থাকে না। বুঝতে পারছি যে সেফটির জন্য আপনাদের সিকিউরিটির জন্য হয়তো তালা দিতে হয়, কিন্তু ওই তালা না কিন্তু পরবর্তীকালে অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জায়গায় আগে যাতে থাকলে বলো তার চাবি যদি থাকে সামনাসামনি থাকে সেরকম একটা ব্যবস্থা করতে হবে, তার লোক থাকা সেরকম ব্যবস্থা করতে হবে যে কেয়ারটেকার থাকবে সে খুলে দিতে পারবে, সেরকম ব্যবস্থা করতে হবে আপনাকে। তাহলে কিন্তু মুশকিল। ওই তালা চাবি গেটে তালা চাবি দিয়ে রাখলে বলবেন চোর আসে বলে তালা চাবি দিয়ে রেখে দিলেন, এই করলে কিন্তু মুশকিল থাকে। তখন ভিতরের ইন্টারনাল দরজাগুলো সব খোলা থাকে, খালি বাইরের দরজাগুলো একদম মেইন রাস্তা। এবার মেইন রাস্তা সিঁড়ি দিয়ে যে নামছে বা উঠছে তার দুটো রাস্তায় যেন খোলা থাকে যেন। আর আপনারা ফায়ার ব্রিগেডে যে আমাদের যে পারমিশন আছে অনলাইন পোর্টালে গিয়ে এফএসআর এর জন্য আবেদন করুন। তারাপীঠ এবং কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার, তবে নির্দেশিকা গেছে প্রতিটি জেলায়। হাওড়া বালিতেও সেই নির্দেশিকা এসেছে। বালি ফায়ার সার্ভিস অফিসাররা আজকে প্রায় 44টির ওপর হোটেল, রেস্তোরাঁ এবং যেখানে হোটেল রয়েছে, যেখানে লজ রয়েছে, সেই লজগুলি গিয়ে পরিদর্শন করেন। একেবারে যৌতুকগৃহ বলা যেতে পারে। বালি, বেলুড়, লিলুয়ার যেসব সমস্ত হোটেল আছে, লজ আছে, সেখানে সিঁড়ি হচ্ছে অত্যন্ত সংকীর্ণ, যেখান দিয়ে কোনো রকম অগ্নিকাণ্ড ঘটনা ঘটলে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা নেই। অর্থাৎ বেরোবার দুটি রাস্তা হয়, সেখানে দেখা যাচ্ছে সবকটি হোটেল এবং রেস্তোরাঁ এবং লজেতে দেখা যাচ্ছে একটি মাত্র সিঁড়ি। অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই যে সমস্ত হোটেল এবং রেস্তোরাঁতে মানুষকে বিপদের মুখে পড়তে হবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিসের অফিসাররা যেটা নির্দেশিকা দিয়েছে, অবিলম্বে সমস্ত নিয়ম মেনে চলার জন্য, যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটলে মানুষ রক্ষা পায়। অর্থাৎ ছাদের যেসব ঘরগুলো রয়েছে তালাবন্ধ অবস্থায় থাকে, সেই তালাগুলো খুলে রাখার জন্য নির্দেশিকা দেওয়া হয় এবং নজরদারি করা। তবে বেশিরভাগ হোটেল, রেস্তোরাঁয় দেখা গেছে যে ফায়ার সিস্টেম যে রয়েছে এবং যে সমস্তভাবে আগুন নেভানোর সিস্টেম রয়েছে একেবারে ডেড ওভার হয়ে গেছে। অর্থাৎ কোনো রকমভাবেই নজরদারি করে না হোটেল মালিকরা। একেবারে বালি, বেলুড়, লিলুয়ায় যৌতুকগৃহে পরিণত হয়েছে এই সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং লজগুলিতে। তবে ফায়ার সার্ভিস কড়া পদক্ষেপ নিয়েছে, তাদের নির্দেশিকা জারি করেছে এবং তাদের ফায়ার সার্ভিসে অবিলম্বে যা যা সিস্টেম তৈরি করা দরকার এবং ফায়ার ব্রিগেডের অফিসারদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত হোটেল, রেস্তোরাঁগুলোতে যাতে ভালোভাবে মানুষ যাতে সুরক্ষাভাবে নামতে পারে, প্রাণে বাঁচে। এবং নোটিশও সার্ভিস করা হয়েছে সমস্ত এই হোটেল, রেস্তোরাঁ এবং লজগুলিতে। তা সত্ত্বেও যারা এই নিয়ম পালন করছে না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজকে ইন্সপেকশন ফায়ার অডিট করবার জন্য এসেছি, এসে চেক টেক করা হচ্ছে। তা দেখা যাচ্ছে যে এই যে ফ্লোরটা দেখা যাচ্ছে, এই ফ্লোরের মধ্যে ট্রাপ বা সিঁড়ি একটাই আছে। ওপেনেবল সিঁড়ি বলতে এমার্জেন্সি সিঁড়ি, এই ফ্লোর থেকে কোনো এমার্জেন্সি এক্সিট কিছু নেই, একটাই মাত্র সিঁড়ি আছে। আর যে লিফট, সেটা লিফটটা এই হোটেল কর্তৃপক্ষ ব্যবহার করে না। তাহলে অনলি ওয়ান এক্সিট হ্যাপেন এই এখানে রয়েছে এবং আর এখানে এই ঘরে মাত্র 16টা রুম আছে, ঠিক আছে। তা আমি ওনাদেরকে বললাম, কিন্তু ওনাদের হাইডেন সিস্টেম রয়েছে, কিন্তু হাইডেন সিস্টেমটা ওনারা চেক করে দেখাতে পারছে না ডিউ টু ল্যাক অফ অপারেটর, আমাকে দেখাতে পারছে না। এবং যদি এমার্জেন্সি হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যায়। এমার্জেন্সি হলে পরে সে একটা বিপদ আছে, সেটা দেখাতেই পাচ্ছে না। বলছি এবং ওনারা বলছেন ওনাদের কাগজপত্র আছে। আমি বলছি আপনারা আসুন, এসে আমাদের ফায়ার ব্রিগেডে কাগজপত্র দেখান। তাই এইভাবে চলছে, ওনাদেরকে সাবধান করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনারা একটা সিঁড়ির জন্য চিন্তাভাবনা করুন। একবার গেছিলাম, তা ওনারা বলছেন যে চারদিকে জায়গা নেই, সেই হিসেবে মানে এই দেওয়া যাবে না, ওই আপনি একটা ছোট করে মানে রান্নার এদিকে করতে হচ্ছে। আমি কিন্তু রান্নাটা দিয়ে করতে চাইনি, সেই জন্যই। এখানে তো লোক এসে থাকে, হ্যাঁ, এবার যদি কোনো আগুন লাগে আপনি তাদের সিঁড়িও যা ছোট, বেরোবেন কি করে, বেরোতে দেবেন কি করে? এই মুহূর্তে সেটা অসুবিধাই আছে। জানেন দুটো দুর্ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে? একটা তো কলকাতাতেই ঘটেছে। আর তারাপীঠে মানুষ মারা গেছে। তো আপনি কি চিন্তা ভাবনা করছেন, মালিক তো কি চিন্তা ভাবনা করছেন? আমি একটা সিঁড়ি বার করে নেবো। ছোট বড় মিলিয়েই রয়েছে। তা আমরা সকাল আজকে 8টা থেকে ড্রাইভ দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা গিয়ে দেখলাম যে কিছু G+5 স্টোরি বিল্ডিং রয়েছে, সেখানে হয়তো দেখা গেলো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ইউজ করছে, পরেরটা রেসিডেন্সিয়াল বা অনেক দু একটা আমরা যেটা পেলাম সেটা দেখা যাচ্ছে G+5 পুরোটাই গেস্ট হাউস হিসেবে ব্যবহার করছে, কিন্তু তার সিঁড়ি হচ্ছে অপর্যাপ্ত সিঁড়ি এবং ওটা ইনঅ্যাডিকুয়েট। এবং সিঁড়ির যে চওড়া, যেটা নিয়ম মেনে হওয়া উচিত অ্যাজ পার নর্মস বা রুলস মিউনিসিপ্যালিটি এবং ফায়ার ব্রিগেডের নিয়ম, সে থেকে সিঁড়ির চওড়াও কম আছে। এবং ফায়ারের যে সিস্টেম থাকা উচিত, হাইডেন সিস্টেম, সে সমস্ত সেখানে আমরা পাইনি।
এবং এক্সটিংগুইশার যেগুলো লাগানো আছে বটে কয়েক জায়গায়, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে এক্সপায়ারি ডেটের ওভার হয়ে গেছে। আমরা প্রত্যেকজনাকে বলে মালিকদের ডেকে বলা হলো এবং তাদেরকে অ্যাডভাইসারি দেওয়া হলো যে আপনারা ওপেনেবল এক্সিটগুলো খুলে রাখুন, ছাদ পর্যন্ত যাতে লোক যেতে পারে, গ্রাউন্ড ফ্লোরের লোক যাতে যেতে পারে, এবং 2টো করে সিঁড়ির ব্যবস্থা করুন ইমিডিয়েট। তাও অনেকে বলছে এক্সিস্টিং বিল্ডিং আমাদের 2টো করে সিঁড়ি সম্ভব নয়। যেভাবে আমরা দেখুন যখন ভাড়ায় ব্যবসা যখন করছেন, ভাড়ায় যখন যে লোক যখন থাকছে, 2টো করে সিঁড়ি আপনাদের ব্যবস্থা করতে হবে, পারলে লোহার সিঁড়ি হোক, যেভাবে হোক সেটা একটা ব্যবস্থা করতে হবে। এবং হাইডেন্স সিস্টেম করে ফায়ার ব্রিগেডের পারমিশন নিয়ে বা এনওসি নিয়ে এবং হাইডেন্স সিস্টেম সেগুলো করতে হবে। আমরা সেগুলো ওনাদেরকে বলে আসলাম এবং প্রয়োজনে ওদেরকে আমরা নোটিশও করা হবে আমাদের। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি ডিজিটাল।